আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ মুর্শিদাবাদ থেকে বলছি। বরকাত। জি। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মাশাআল্লাহ। বলেন। সন- সম্মানিত সাইদ, আমার প্রশ্ন হলো যে কোন মাদ্রাসাতে যদি আহ, মহিলা শিক্ষক এবং আম, পুরুষ শিক্ষক থাকে, সেই মাদ্রাসাতে কি কোনো উম, কোনো মহিলা শিক্ষক শিক্ষকতা করতে পারবে? সেই শিক্ষিকা মহিলার কণ্ঠ কিন্তু সেই পুরুষ শিক্ষকেরা শুনতে পায়। তো এখন সেই শিক্ষিকার মহিলার করণীয় কি জানিয়ে উপকৃত করবেন, জাযাকাল্লাহু খাইরান। চেহারা ঢাকার ব্যবস্থা আছে? চেহারা ঢেকে রাখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি চেহারা ঢেকে থাকা যায়, আর যদি মানে একসাথে একবারে একাকার না হয়ে যায় পুরুষ শিক্ষকদের সাথে, কখনো জরুরি প্রয়োজনে কথাবার্তা বললো আর ক্লাস করছে, তখন হয়তো বাইরে থেকেও শুনলো। আর আর আওয়াজ শুনলে কোনো দোষের কথা নাই। আওয়াজ বেগানা পুরুষ শুনতে পারে, কিন্তু আকর্ষণীয় আওয়াজ যেন না শুনে। মানে তেলাওয়াত, মহিলা তেলাওয়াত করছে, সাবালিকা মেয়ে তেলাওয়াত করছে আর পুরুষরা শুনছে, অনেকগুলো মাদ্রাসায় এই শিথিলতা শুরু হয়ে গেছে, এটা জায়েজ না। হ্যাঁ, কারণ তেলাওয়াতে সুর করে তেলাওয়াত করছে, আকর্ষণ রয়েছে এইরকমই। ইসলামী সঙ্গীত পড়ছে, ইসলামী গজল পড়ছে, নাত পড়ছে, আর সেগুলি পুরুষ টিচাররা শুনছে সাবালিকা মেয়েদের থেকে বা শিক্ষিকা থেকে, এগুলো যায়। কিন্তু যদি প্রয়োজনে কথাবার্তা ক্লাস করছে, আর ধরেন যে দায়িত্বশীল আছেন মাদ্রাসার পুরুষ, কেমন ক্লাস করছে টিচার শোনার জন্য পরীক্ষামূলক এসছে, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আজকাল আসলে ওপরের কিতাবগুলি, কোরআন হাদিস পড়াবার জন্য দক্ষ আলেমা পাওয়া যাচ্ছে না, মহিলা শিক্ষিকা পাওয়া যাচ্ছে না, যার ফলে অনেক মাদ্রাসায় পুরুষ শিক্ষকরা পড়াচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে একটি কথা লক্ষ্য রাখা উচিত, যেটা যখন আমি জামিয়া বুখারীতে ছিলাম, পাশে জামিয়া ইসা আল ইসলামিয়া বানাত মহিলা মাদ্রাসা কিশোরগঞ্জে ছিল, সেখানে সেটা তখন লক্ষ্য রাখা হইতো, যদিও এখন খানিকটা গাফিলতি হয়ে গেছে। আল্লাহ পূর্ণ করা তাদের তৌফিক দান করুন আরো বেশি। সেটা হচ্ছে সেই সময় একবারে বৃদ্ধ ওস্তাদেরা পড়াইতেন, যাদের বয়স 60-70-এর উপরে হয়ে গেছে। আমার ওস্তাদুল্লাহ যারা ছিল তারা পড়াইতেন, আমরা ছেলেদের পড়াইতাম। আর মেয়েদের ওখানে যারা বড় কিতাবাদি পড়াইতো, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব হিদায়াত বা অন্যান্য কিতাব যেগুলো রয়েছে, হিদায়াত ছিল না, সেখানে অন্য ফিকহের কিতাব ছিল, ফিকহুস সুন্নাহ ছিল ইত্যাদি। তো এগুলি পড়ানোর জন্য বৃদ্ধ ওস্তাদেরা ছিলেন, পুরুষ ওস্তাদেরা ছিলেন। আর মহিলা শিক্ষিকারা যতটা পড়াতে পারে সেগুলি তাদেরকে দেওয়া হইত, এবং পৃথক পৃথক ক্লাসের ব্যবস্থা ছিল। আর যখন সে পুরুষ শিক্ষক ক্লাসে আসবে, সাবালিকা মেয়েরা আছে, তখন সামনে হয় পর্দা লাগানো থাকবে, অনেক সময় পর্দা লাগানো থাকলে পেছন দিকে মোবাইল নিয়ে খেলাধুলা করে অথবা ঘুমায়। এই সমস্যার জন্য অনেক মাদ্রাসাগুলিতে এখন বোরখা সিস্টেম করে দেওয়া হয়েছে, সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বোরখা পরে বসবে তাহলে সাবালিকা মেয়েরা। বোরখা পরে বসছে, যখন পুরুষ শিক্ষক আসবে তখন নেকাব টেনে দেবে, আর যখন মহিলা শিক্ষিকা আসবে তখন নেকাব খুলে দেবে। এভাবে পড়ালে কোনো দোষের কথা নেই, যাতে করে সেখানে অবাধ মেলামেশা না থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো। বারাকাল্লাহ ফিক।